হাত্তা ইয়ারুজু ইলা জুহরিহা, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে। দুনিয়ার সকল মসজিদগুলো আল্লাহর। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, আমাদের এখানে অনেক ভাইয়েরা সালাফি আহলে হাদিস মসজিদ, এটা আবার কি? আপনাদেরকে সুন্দর একটি উদাহরণ দেওয়ার জন্য বলবো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হেদায়েতের দিশারি হলো আমাদের মক্কা নগরী। আল্লাহ সূরা আলী ইমরানের 96 নম্বর আয়াতে বলেছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আমি মক্কাকে তোমাদের জন্য নিদর্শন করেছি। মক্কার নামাজ সালাফিদের নামাজ, মক্কার রোজা সালাফিদের রোজা, মক্কার তাওহীদ সালাফিদের তাওহীদ, সালাফিদের ঈমান। সুতরাং মক্কার মসজিদের সাথে সালাফি মসজিদের হুবহু মিল রয়েছে। আল্লাহর নবী বুখারী মুসলিমের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের 109 পৃষ্ঠা হাদিস রয়েছে, কিয়ামতের দিন দুই মসজিদের মধ্যে ইসলাম আসবে, একটা মক্কায় একটা মদিনাতে। হাত্তা ইয়ারুজু ইলা জুহরিহা, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে। কিয়ামতের দিন ইসলাম যখন আহত হয়ে যাবে, একদিকে যেমন পীর পূজা, মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা মানুষকে দলের দিকে ডাকছে, অন্যদিকে সালাফি আহলে হাদিসরা কেবল কোরআন এবং সহিহ হাদিস দিকে ডাকছে। এর জন্য দুই মসজিদের পতাকা তলে ইসলাম চলে আসবে। আমরা অন্য কোনো কিছুর প্রচার প্রসার করি না। তার জ্বলন্ত উদাহরণ হলো ডক্টর জাকির নায়েক। যুগ উত্তীর্ণ ভাষায় কথা বলে, দলিলের মাধ্যমে কথা বলে, অন্য ধর্মের নির্ভরযোগ্য গ্রন্থ দিয়ে রেফারেন্স দিয়ে কথা বলে, কিভাবে বিপ্লব সৃষ্টি করা যায়, লক্ষ কোটি মানুষকে কনভার্ট করা যায়। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার সুদীর্ঘ একটি গুরুত্বপূর্ণ উদাহরণ সৃষ্টি করেছেন ডক্টর জাকির নায়েক। আপনারা সালাফি যদি বুঝতে চান, আপনারা আজকে দেখবেন গোটা আরব ভূমি, গোটা আফ্রিকা ভূমি আর গোটা ইউরোপের মধ্যে সব থেকে বেশি যেই দিনের অনুসারী বাড়ছে, সব থেকে বেশি যে অনুসারী বাড়ছে, তারা আজকে সালাফি। আপনারা কি মনে করেছেন আহলে হাদিস বা সালাফিরা বাংলাদেশে কি রিফিউজি? 3 কোটি আহলে হাদিস বাংলাদেশে রয়েছে, সেই অসংখ্য মন্ত্রণালয়ে আহলে হাদিস রয়েছে, অসংখ্য ডাক্তার আহলে হাদিস রয়েছে, অসংখ্য পুলিশ, ডিবি, র্যাব, এনএসআই ঊর্ধ্বতন কর্মকর্তারা আহলে হাদিস রয়েছে। সুতরাং আমরা কখনো কামনা করি না বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে মসজিদ তো দূরের কথা, আমরা মুসলমানরা অন্য ধর্মের উপাসনালয় ভাঙ্গা বিপক্ষে। কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে সূরা বাকারার 256 নম্বর আয়াত, 55 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি, ইসলাম কোনো জবরদস্তি ধর্ম নয়। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনারা আহলে হাদিস বা সালাফি ইতিহাস যদি আপনি দেখেন, তাহলে আপনারা ওয়াহাবি আন্দোলন দেখবেন। আমার দুঃখ আফসোস হয়, 24-এর আন্দোলন ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে, ভারতের দালালদের বিরুদ্ধে, রায়ের বিরুদ্ধে, আমরা সেগুলো মুক্ত হয়েছি। তারপরও কেন এখন মসজিদ ঘুরিয়ে দেওয়া হবে? যেখানে আল্লাহর আহ্বান জানানো হয়, যেখানে রাসূলের আহ্বান জানানো হয়, এই আহ্বান কখনো কাম্য নয়। আমরা নতুনভাবে বাঁচতে শিখেছি। যদি ধর্মমন্ত্রী কোনো রকমের বাম হতেন, কোনো রকমের রাম হতেন, আফসোস থাকতো না। ধর্মমন্ত্রী আমারও উস্তাদ ডক্টর আসম খালিদ সাহেব, উচিত ছিল অবিলম্বে এই সমস্ত বিচার করা। ব্রাহ্মণবাড়ি আজকে মসজিদ রক্তাক্ত হচ্ছে, চাঁদপুরে খুতবার জন্য আহলে হাদিস আলেমকে প্রকাশ্যে জবাই করার জন্য একদল দুর্বৃত্ত চেষ্টা করছে। আর আজকে আপনারা দেখেন বাংলাদেশের এমন কোন রিপোর্ট নাই আহলে হাদিসের কোন আলেম, আহলে হাদিসের কোন অনুসারী কোন মসজিদে আক্রমণ করেছে। এটার মানে হলো আমাদের মানহাজি এটা, আমরা উগ্র নই, আমরা কঠোর নই, আমরা মারমুখী নই। আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন, আমি উম্মতের মধ্যে তোমাদেরকে দেখতে চাই তোমরা মধ্যমপন্থী হবে। খায়রুল উমুরি আওসাতুহা, আর কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে আমি তোমাদেরকে এই জন্য পৃথিবীতে প্রেরণ করেছি যেন এই উম্মতের মধ্যে সূরা বাকারা 2 নম্বর সূরার 144 নম্বর আয়াতে তোমরা মধ্যমপন্থী হতে পারো।